কি বন্ধুরা চিনতে পারছেন উনি কে? হ্যাঁ, অনেকেরই ক্রাশ ছিল, তবে যারা এই বিয়ে দেখে অবাক হচ্ছেন তারা সাথে সাথে তার এই গেটআপও দেখে অবাক হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে যে তার বরকে দেখে অনেকেই বলছে পাত্র জিতে গেছে। ভাই এটা তো কোনো কথা না, কথা হচ্ছে দুজনই অনেক ভালো থাকুক আর চোখের সামনে অনেকেরই বিয়ে হয়ে যাওয়া দেখতে থাকেন, কারণ আপনার লাইফে আর আমার লাইফে বিয়া নামক শব্দটা মনে হয় না আইবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ি আরো একটি নতুন পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। বন্ধু লালটা দেখ, লালটা। আরে তোর বউ হে ওটা। হ্যাঁ ভাই, আসেনি এরকম ধরনের দু একটা লুচু বন্ধু যে তার নিজের বউকে দেখে কইব দোস্ত দেখ দেখ লাল মালটা অনেক সুন্দর, তার নামটা মেনশন করে যেতে পারে। আমি বলুম না, আমার শরম করে। বান্ধবী, তোর একটা খুবই ভাইরাল ডায়লগ। তবে বুড়িয়া বেটা বিয়া করার পরে আমার বান্ধবীর এই ডায়লগটা দেওয়া শুরু করছে, আমি একলাই চলে আমু। আরে দুধ তরি, এটা নিয়ে আবার কি ভাবতেছেন? তেমন কিছু ভাবারই দরকার নাই। আসলে সাসায় অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে সে বিয়েতে যাওয়ার পরও তার কন্টেন্ট তৈরি করতেছে, তেমন কিছুই না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তুমি বললো আলহামদুলিল্লাহ কবুল করলাম জোরে। হ্যাঁ বললো আলহামদুলিল্লাহ কবুল করলাম। সোহান শুনেছো? আমার মনে হয় দুনিয়াতে যদি কষ্টদায়ক কোনো বিয়ে হয়ে থাকে তাহলে এরকম ধরনের বিয়েগুলোই সব থেকে কষ্টদায়ক, কারণ জামাই আছে দেশের বাইরে আর বউ হচ্ছে দেশে। তাদের বাসরও হবে না, কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না দুইজন একসাথে মিলে। তবে হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমিও নিজের চোখে দেখা যে 4 বছর 5 বছর পরে এসে তাদের বাসর হচ্ছে, আহারে কষ্ট। তবে হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে হয় জানেন? শুধুমাত্র যারা রিলেশন করে তাদের ক্ষেত্রে। এই জন্য সিঙ্গেল পুলার আবার চিন্তা করেন না যে এমনি বুকিং করে রাখে। सही पकड़े हैं। কিরে ভাই, বুঝলাম না, বউটা না হয় এত সুন্দর করে একটা হাসি দিছে তাই বলে হাসির উপরে এরকম ক্রাশ খাইতে হইব? এটা কোনো কথা? ভাই তোমরা বিয়া করো, তোমার বউয়ের হাসির উপরে ক্রাশ খাও, অন্যজনের বউয়ের দিকে তাকায় লাভ নাই। কি রে ছোট ভাইজানরা, তোরা কি আর কাজ কাম পাস না? কোথায় পড়ালেখায় মনোযোগ দিবে? নাতে না। কোন এলাকায় কোন সুন্দরী মাইয়া চিকনা চাকনা রয়েছে, হ্যাঁ গো টার্গেট করে কাজী অফিসে যায় বিয়া করে লাস? এটা কোনো কথা? তোরাই যদি সব করস তো আমরা বসে দিছি কিসের লেগা কত? না ভাইজান, অনেক পুরাতন একটা ট্রেন্ড নিয়ে সামনে চলে আসছেন, এটাতে জমলো না। তবে আপনাদের মাথায় কি নতুন কোনো বুদ্ধি আসতে পারে না? যদি না আসে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের নতুন বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। পুরাতন কন্টেন্ট আর কতদিন চলবে কোন তো? ধুত্তরি বেডিরা, আমারই তো কলিজা কাপ দিয়ে উঠছে ভাই। আমার বিশ্বাস হে জামাই যে পরিমাণে ভয় পাইছে বেড়া ডাইরেক্ট লাইন হয়ে যাবো। দ্রুত খেও, হ্যারে লবণের আগে দা নিয়েন না তুক্কু, ধায়ের আগে লবণ লে একটু খাওয়াই দেন, বেড়ায় হেভি ভাবে ভয় পেয়েছে। ভাইজানরা শুনলেন তো, মনে করেন যে বরপক্ষ হিসেবে আপনি গেছেন, এই জায়গাতে আপনি কি আনসার দিবেন একটু কুয়েন তো। কি ও বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ভিতরে কি এরকম কারো কপাল হয়েছে যে 2025 সালে গায়ে হলুদ আর 26-এ গিয়া বিয়া? যদি থেকে থাকেন একটু হাজিরা দিয়েন ভাই। আরে ভাই, গানটার একটু শুরু হইতে দে, ইমোশনের জায়গা যায় তারপরে অভিনয় কর। তোরা দিয়ে আগে খুব এক্সাইটেড হয়ে সবকিছু করা শুরু করছস। এই নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা, নাচ
चंपा नाच 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 ओ चंपा কি ও ভাইজানরা, এসব কাহিনী দেখলে মাঝে মাঝে মনে হয় না যে কি শালা বালের একটা জীবন, এখনো কেন বাইচা রইছি? ভাই, বাইচা থাকার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এইসব ভিডিও দেখার লেগে আপনি বাইচা রইছেন, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ ভাই, এত হাইসা লাভ নাই। আমি বুঝছি আপনার গ্রুপের পোলাপান গুলা একটু বেশি দুষ্ট, আর গ্রুপের পোলাপান মনে হয় একটু বেশি, যার কারণে এই গান দিচ্ছে। আর হ্যাঁ, বিয়ের ভিতরে যদি এই গানটা না হয় তাহলে কেন জানি মনে হচ্ছে যে বিয়ে বাড়ি মনেই হয় না ভাই। জীবনে কোনদিন ভালো হবি না। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এই প্রথম আমি কোনো আপুকে দেখলাম এরকম একটা ভাইয়াকে বিয়ে করতেছে। হয়তোবা ভালোবাসার সম্পর্ক হতে পারে, অথবা অন্য কোনো বিষয়, এটা আমি জানি না। তবে হ্যাঁ, বিয়েটা দেখে অবশ্যই খুব ভালো লাগছে। যে শুধু সবসময় ছেলেরা যে ভালোবাসার প্রমাণ দেয় বিষয়টা তা না, মাঝে মাঝে দু একটা আপুও ভালোবাসার প্রমাণ দিয়ে থাকে ঠিক এভাবে। सबकी बारातें आई सबकी बारातें आई। আরে এটা কোনো কথা হইলো নাকি? একটা মেয়ে এইভাবে পড়ে গেছে আর সামনে এতগুলো মানুষ, কেউ তাকে ধরে তুললো না? বেডির উপর কি সবার রাগ আছিল নাকি বেশি সুন্দরী আছিল এর লিগা ভয়ের ঠেলায় ধরছে না কেউ? কাহিনী তো বুঝলাম না ভাই। বুঝলাম না ভাই, বিয়াটা আসলে কে ফরাইতেছে, জামাই নাকি আশেপাশের অতগুলা হাত? হইল কাম। বিয়ের বাড়িতে এখনো এইভাবে রঙের কাজ চলে, কিন্তু তাই বলে এই বইন্ডারে রং দিয়ে এমনি আর্ট করে দিব, এটা তো কল্পনার বাহিরে। তবে হ্যাঁ বইন, তোর এই রংগুলা তুলতে যে কয়টা সাবান লাগবো এটা আল্লাহ কি জানে। তবে এরকম ধরনের বিয়ের বাড়িগুলোতে আসলে হেভি লেভেলের আনন্দ উঠতে হয়, যেটা আমি নিজে সাক্ষী। তবে বন্ধুরা, আমার কিছু কিছু ভিউয়ার্স বন্ধুদের মনে মনে ঠিক এরকম একটা প্ল্যান, হঠাৎ করে ঠিক এই টাইপের সুন্দর একটা বউ নিয়ে সবার সামনে হাজির হয়ে যাবে, বলবে ঈদ মোবারক। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।